এই যে 5 জন সমন্বয়ক, আমি আমার কাছে গেছিলাম, এদিকে আমি নিছি ভাই কিন্তু সমন্বয়ককে দিছে একটা কথা অন্যরা। কই, সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই কেমনে? যে এই সমন্বয়কগুলারে না ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন আরে বলতেছে। সমন্বয়ককে আমি এই কথাটা ক্লিয়ার করবো, এই সমন্বয়ককে তো হারুন ধরে নাই। সমন্বয়ককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো ভিডিও এতে। এটা এটা 5 জন সবাই সমন্বয়ককে বলতেছে যে তুমি আমনার দলের জন্য এই রুজিনা দেশের অবস্থা দেয়। হ্যাঁ, আমি কি করলাম? ওই যে আমনার জন্য এই দেশে আজকে সমন্বয়করা, এই যে আমি না ধরলে এগুলা করতো না, তাই বলতেছে। আরে গাদা, এই সমন্বয়ককে তো আমি ধরার সমন্বয়ককে আমি ধরলাম। ধরার পরে কি এনে কমিশনার, আইজি, সচিব, সরকার প্রধানমন্ত্রী ছিল না? তা তো ছিল, সবাই তো জানতো না? জানতো তো অবশ্যই। তাহলে এই কথাটা আমাকে বলতেছো কেন? আমার কথা হলো আমি যে বলতেছি, পোলাপান বলতেছে, না আমার না কি না, করার? তুমি তুমি গ্যারান্টি লিখে দিও এই সমন্বয়ককে, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, লেখা এগুলি স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব, আইজি, এসবি চিফ সহ অন্যান্যরা, হুম। এবার লিখে দিও অন্যান্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে ডিবিদের কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য। শোনো, আমি হারুন যদি একবার চট দিতাম, তো ডিবির হারুন আমাদেরকে পিটাইছে করতো। হ্যাঁ। আমি এদের সাথে ভালো ব্যবহার করছি, ওদের বাপ মাকে ডাইকে না আমার লোক ভাত খাওয়াইছি, ওদের না ভাত খাওয়াইছি, ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি। অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য যে দেখো ডিবির হারুন কত ভালো বিহেভ করতেছে, এটার জন্য, আর কিছু না। আমার উদ্দেশ্য তো এটা ছিল, যে আদেশটা দিছে আদেশটা পালন করছে। এবং কখনো কি 5 জন একবার বলছে বলো যে না, যে হারুন গায়ে হাত দিছে মানে এটা বলেনি। মারছে, এই করে কাজে? কখনো কি নুরু বলছে হারুন মারছে? না, এটা প্রশ্নই আসে না, তুমি তো আমার চিনো। হ্যাঁ, কয় কি যে হ্যাঁ আমার টাকা মারছে, আমি এখন এটা লই হেরে আমি এখন ধরমু। আমি যে আপনি ধরেন, যান, অসুবিধা নেই। টাকা আমি কি তার তো দাল্লা বাবা দেখা হয়েছে? আমি কইছি আপনি ধরেন পারলে যান। টাকা টাকা নিলে তো তোমার তোমার দিয়ে তাই এগুলো তোমার কাছে দিছে, তাই না? হ্যাঁ, আমার বালের লোক দেখা হয়েছে আমার আল্লাহ বেটা। আমার কাছে দিছে, আমি বলে তো যে নিয়ে আপনারে দিছি। সেটা অন্য বিষয়ের কথা। ওর লোক আমার কোনো কথা হয়েছে? না, ওর সাথে কথা শোনো, হয়নি। একটা কথা মনে রাখো, আমি তো বাংলাদেশি আছি, তাই না? সেদিন গোলাম মোল্লা রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই 5টা ছেলেকে নিয়ে আসা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, তুমি তো অনেক জায়গায় কথা বলো, হুম। যে কথাগুলি হইলে এগুলি বললো, একটু পয়েন্ট দিও, ঠিক পারলে আছে। পারলে, ঠিক আছে? আচ্ছা ভাই। না, আমি তো তোমার ওই যে বাসায় ছিলাম, উত্তর বাসায় ছিলাম। আজকে তার- খালি বেরিয়ে আসছি, যে চিন্তা করলাম যে ডাকাতি যেহেতু হচ্ছে, তোরা ডাকাতিও সিলাই গিয়ে আমরা এটা ইয়ে মারলো, হ্যাঁ। শর্ট করলো, বুঝলে না? না, তা তো এখন তো ঠিক। এখন তো কোনো ইয়ে নাই, এখন হলো সব ইয়ে হয়ে গেছে, ডাকাত। হুম। না, এখন ডাকাত তো কোনো মানুষ না। আমার এখানে আল্লাহর রহমতে এখন সব আছে, আমি দেশে যাবো কেন? পরে আমার কাছে আপনি সব জানেন, হারুনের সব জানেন, এইগুলো এসে আমাদেরকে বলতে হবে। আমি কইছি ভাই শুনেন, আপনাকে এত চুলকানি থাকলে আপনারা খুঁজে বাইর করেন, আমার এত আমি এর কিছুই জানি না। কয়, না আপনি এর লগে ঘুরছেন, আপনি এখন পোল্টি মারতে কেন? আপনারা তো এ শেষ করে দিছে, তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন? তো প্রিয় দর্শক, আপনারা শুনে নিলেন সেই অডিওটি। এ পর্যায়ে ব্যবসায়ী সাকিব আহমেদ কে, হারুনের সাথেই বা তার সম্পর্ক কি ছিল, সে সম্পর্কে আমি মনে করি আপনাদেরকে কিছু তথ্য দেওয়া প্রয়োজন। তো এই সাকিব আহমেদ হারুন যখন তেজগাঁয়ের ডিসি ছিলেন, সে সময় তার সাথে তিনি পরিচিত হন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ছিল ভিপি নুরুল হক নূরকে কেন্দ্র করে, অর্থাৎ নূরের গাড়ির সাথে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল 2020 সালে। আমি নিশ্চিত আপনাদের হয়তো অনেকেরই এই ঘটনাটি মনে আছে। তো নূর ভেবেছিলেন যে এটি পরিকল্পিতভাবেই তাকে গাড়ি চাপা দিয়ে একটি হত্যার প্রচেষ্টা ছিল। যদিও সাকিব আহমেদ দাবি করেন যে তার গাড়ি থেকে নূরের গাড়িতে যে ধাক্কাটি লেগেছিল এটি আসলে একটি অ্যাক্সিডেন্ট। তো এই যে ভিপিনুল হক নূর, তিনি যেটা অভিযোগ দিলেন যে তাকে একটি গাড়ি থেকে ভাবে ধাক্কা দেওয়া হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে, এই বিষয়টি নিয়েই তখন পরবর্তীতে ডিবি হারুনের কাছে যখন নূর অভিযোগ করলেন, তখনই কিন্তু এই সাকিব আহমেদ একটি বিপদে পড়ে গেলেন, কারণ এখানে তার গাড়ি থেকে এটি করা হয়েছিল। তো সাকিব তখন ডিবি হারুনকে তিনি বুঝিয়েছিলেন যে ভাই এখানে আমার আসলে কোনো দায় নেই এবং এটি একটি অ্যাক্সিডেন্ট। তো তখনই ডিবি হারুন এই সুযোগটাকে কাজে লাগান এবং তিনি দেখতে পারেন যে ব্যবসায়ী হিসেবে সাকিব আহমেদ, তার সাথে অনেকেরই জানাশোনা রয়েছে, যেহেতু তিনি একটি গাড়ির ব্যবসা করেন। তো হারুন দেখলো যে এই লোকটার সাথে যদি সখ্যতা গড়ে তোলা যায়, তাহলে এই লোকটার সার্কেলে অন্য যেসব ব্যবসায়ী রয়েছে তাদেরকেও ডেকে এনে সাকিবের মাধ্যমে তাদের থেকে চাঁদা কালেক্ট করা সম্ভব হবে। তো এই কারণেই সাকিবকে অনেকটা বাধ্য করেই হারুন তার একটা যে ক্রাইম সিন্ডিকেট রয়েছে সেই ক্রাইম সিন্ডিকেটে ঢুকিয়ে ফেলে। সাকিবের সাথে তার একটা ভালো সখ্যতা হয় এবং এই সাকিবকে দিয়েই সাকিবের সার্কেলের যেসব ব্যবসায়ী রয়েছে তাদের থেকে নানা সময় নানাভাবে কিন্তু টাকা কালেক্ট করতেন এই হারুন। যে কারণে সাকিবকে কিন্তু অনেকেই পরবর্তীতে অপবাদ দিয়েছিল যে তিনি হারুনের সহচর বা হারুনের সহযোগী বা হারুনের ক্যাশিয়ার। যদিও সাকিবের সাথে যখন আমার কথা হয়েছে তিনি বলেছেন যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া, মিথ্যা অভিযোগ। তিনি কখনোই হারুনের ক্যাশিয়ার হিসেবে কাজ করেননি এবং হারুন তাকে একমাত্র
বিপদে ফেলে, অর্থাৎ ওই নুরুল হক নূরকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে ক্যাশ করেই কিন্তু সাকিবকে বাধ্য করেছিল বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিতে হারুনের পক্ষ থেকে। এবং এটার জন্য সাকিব নিজেও এখন বিব্রত বোধ করেন যে এভাবে হারুনের ট্র্যাপে তাকে পড়তে হয়েছিল। তো যাক, তো এই সাকিবের কাছেই পরবর্তীতে দেখা গেল যে হারুন তিনি কনফেস করলেন নানা কিছু, অর্থাৎ হাসিনা যখন পলায়ন করলো তিনি অনেক মানে ভিতরের কথা যেগুলো তিনি আসলে অন্য কারোর সাথে হয়তো শেয়ার করতেন না, সেগুলোই কিন্তু এই সাকিবের কাছে তিনি শেয়ার করলেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করলেন যে আওয়ামী লীগ সরকার তাদের কারণেই তাকে এ ধরনের বিপদে পড়তে হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করলেন গোয়েন্দা সংস্থার উপর এবং তিনি এটাও দাবি করলেন যে ছাত্র সমন্বয়ক যাদেরকে ডিবি অফিসে এনে জোর করে জবানবন্দি আদায় করার জন্য পুরো দায়টা হারুনের উপর পড়েছিল, হারুন বলার চেষ্টা করেছেন যে এই দায় তার নয়। তো দায়টা তাহলে কার?